জীবনে যেমন সব কিছু একটা প্রথম আছে, আমাদের ছিল এটাই প্রথম কোনো পিঠা উৎসবে নাম দেয়া এবং একটা খাবারের দোকান দেয়া। তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম। কিন্তু আমাদের হাতে সময় এত কম ছিল। আমরা বিভিন্ন দোকান ঘুরে, ঘুরে বাজার করছিলাম। কোনখান থেকে কোনটা কিনলে ভালো হবে, এটা নিয়ে আমরা অনেক প্রেশারে ছিলাম। আর সবথেকে বড় কথা আমাদের হাতে সময় অনেক কম ছিল। আমরা ১ তারিখের প্রোগ্রামের জন্য আমরা ২৫ তারিখে ফিক্স করি যে ঠিক আছে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব। তারপর একটা নাম ঠিক করি যে স্টলের নাম কী হবে, আমরা মেনু ঠিক করি, লিস্ট করি, তারপর বাজার করতে যাওয়া। কিন্তু এটা তো শুধু যদি আমরা ফ্রি থাকতাম এটা আমাদের কাছে মনে হতো যে অনেক সময়। কিন্তু আমার সেমেস্টার শুরু হইছে, আপুর কাজ, আমার কাজ। প্রতিদিন দেখা গেছে যে আমরা ৪:৩০-৫টা পর্যন্ত কাজ থেকে এসে, ক্লাস থেকে এসে তারপর আমরা বাজারে গেছি, বাজার করে আসছি, এরকম হইছে। তো তারপরে দেখতে, দেখতে ৩১ তারিখ চলে আসছে। ১ তারিখে অনুষ্ঠান। তো এখন আমাদেরকে করতেই হবে। মানে এখন আর হাতে সময় নাই। আর আমরা চাচ্ছিলাম না যে হচ্ছে আগের থেকে খাবারগুলো রেডি করে রাখবো। যদিও আগে থেকে খাবারগুলো রেডি করে রাখলে আমাদের প্রেশার কম হতো। কিন্তু আমরা চাচ্ছিলাম না যে পুরানো খাবার সার্ভ করতে। তো আমরা শুক্রবার আগে ৪:৩০ পর্যন্ত আমরা কাজ করছি। তারপরে যে টুকটাক যেগুলো বাজার বাকি ছিল সেগুলো করে আসছি। তারপর ৮:৩০ পর থেকে আমরা কাজ শুরু করছি। এই রাত্রেবেলা সব কিছু করা, মাংস ভেজানো, মাংস সর্ট আউট করা, এর মাঝখানে আমরা হাঁসের মাংস দিচ্ছিলাম। তো এটা নিয়ে একটু প্যারাই খাচ্ছিলাম যে কী করবো, হাঁসের মাংস পোড়াবো কীভাবে? তো আমরা ফার্স্টে দই বড়াটাকে করে রেডি করে রাখছি ওইটা। তারপর হাঁসের মাংস কীভাবে পোড়াবো এটা নিয়ে চিন্তায় ছিলাম। তো আমি একটা নতুন পদ্ধতি জানতে পারছি। এটা আমার কাজিন আমাকে বলছে যে প্যান খুবই গরম করে ওই প্যানের মাঝখানে চামড়ার সাইডটা দিয়ে কিছুক্ষণ রাখলে তখনই ওই জিনিসটা পোড়ানোর একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে। তো এটা আমার অনেক ভালো লাগছে এবং ইজি লাগছে। আমরা তখন এগুলো সব হাঁসগুলো সর্ট আউট করে রান্নাবান্না করে ফেলি এবং এগুলো করতে, করতে এত রাত হয়ে গেছে। তো সারাদিন কাজ শেষে এগুলো কাজ করতে শরীর এত ক্লান্ত হয়ে গেছে। পরের দিনে অনুষ্ঠান, আবার মোমো বানাইতে হবে। মানে কি একটা অবস্থা! রাত জেগে, জেগে পরে আমরা মোমো বানাচ্ছিলাম। এরকম করে প্রায় ২টার পর যেয়ে আমরা শুইতে গেছি। আবার পরের দিন সকালে উঠতে হবে, পিঠা বানাতে হবে। মানে আমরা তখনও এত ফার বিহাইন্ড ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে সবই ঠিকঠাক মতো হচ্ছিল। মাঝখানে আবার আমার একটা টেস্ট ছিল, সেটা যেয়ে দিয়ে আসতে হয়েছে। মানে সব কিছু এত তাড়াহুড়া করে হচ্ছিল, কিন্তু অনেক এক্সাইটমেন্টও কাজ করতেছিল আমাদের। ভালো লাগছিল যে এতদিন ধরে স্বপ্ন দেখতাম যে হ্যাঁ একটা ফুড স্টল দিব, একটা ফুড স্টল দিব, সেই স্বপ্নটা এখন বাস্তবায়িত হচ্ছে। তারপর আমরা এই যে প্রতিযোগিতার পিঠা আমরা তৈরি করে ফেলছি, কিন্তু এই পিঠার একটা সুন্দর ছবি আমি নিতে পারি নাই, শুধু এই ভিডিওটাই আছে। তারপর আমার শাহি টুকরা, মানে আমরা সব কাজই করতেছি। দেখা গেছে যে আমরা ২৫ তারিখ থেকে এই পর্যন্ত, ২৫ তারিখ তো বাজার টাজার করছি, ২৫ তারিখ থেকে এই শুক্রবার রাত থেকে পরের দিন আমরা এত কাজ করছি, আমাদের কাজের কোনো শেষ নাই। ছিটা রুটি বানানো এত কঠিন। পরে আমরা ওখানে কিছু চেঞ্জ করছি। তো সব কিছু শেষে আবার রেডি হয়েও যাইতে হবে। মানে ওই যে রাধে সে চুলো বাঁধে। পরে আমরা সব কিছু শেষ টেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে যাই। ৫টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা। আমরা ৩:৩০ পর বের হয়ে যাই। তো আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক করে নিয়ে চলে আসছি। আমাদের এখানে মানে সবাই কত প্রিপেয়ার্ড, কিন্তু আমাদের যে ফার্স্ট টাইম হিসেবে আমাদের এত ঝামেলা গেছে। মানে আমাদের নাই চুলা, আমাদের নাই কোনো ইন্ডাকশান চুলা, নাই কোনো গ্যাসের চুলা। আমরা হচ্ছে রাইস কুকার নিয়ে গেছি, আমরা ওভেন নিয়ে গেছি খাবার গরম করার জন্য, মোমো স্টিম করার জন্য আমরা রাইস কুকার নিয়ে গেছি। তো সব কিছু অনেক ভালো ছিল। পরে আমরা একটা টেবিল সাজাতেছিলাম, মানে ওইটা প্রিপেয়ার করতেছিলাম। পরে আমাদেরকে বলল যে না এইটা না পাশেরটা। তারপর আমরা আবার পাশেরটাতে সুইচ করলাম। মানে সব কিছুতেই দেখা যাচ্ছে প্রেশার ফিল করতেছিলাম আমরা। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর মতো সব কিছু ভালোভাবে হলো। আমরা পরে টেবিলটাকে সেট আপ করে খাবারগুলো সাজাচ্ছিলাম। মহাপু যে আবার পিঠাটা দিয়ে আসলো, ওই সময় পিঠা নিচ্ছিল ওরা। তো সব কিছু রেডি করে
এখন আসছে মেইন পার্ট যে হ্যাঁ এখন সার্ভ করতে হবে, মানুষ আসবে। তখন মনের মাঝখানে ভয় লাগছিল কী করবো আমরা যদি মানুষ না আসে, মানুষ যদি না খায়, একটু মনের মাঝখানে একটু তো ভয় ভয় লাগছিলই। তো আমরা ওয়েট করছিলাম সব সাজানোর পর, আশেপাশে সবাই এত ভালো মানে এত সুন্দর সুন্দর স্টল দিচ্ছে, খুব ভালো। আর তারপর পিঠা, ওইখানে পিঠা প্রতিযোগিতা, বিচারকরা পিঠা টেস্ট করা শুরু করছে। আমি যে দেখতেছিলাম যে ওকে সবাই এত সুন্দর করে সাজায় নিয়ে আসছে, মানে ওরা পুরো দেশীয় স্টাইলে সার্ভ করছে, কলা পাতা আবার বাঁশের কুলা এগুলোর মাঝখানে সার্ভ করছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এত কিছুর মাঝখানে আসলে আমরা অনেক এফোর্ট দিছি, কিন্তু কখনো ভাবি নাই যে প্রথম পুরস্কারটা আমরা পাবো। তো আমরা আসলে অনেক খুশি ছিলাম যে হ্যাঁ আমরা আমাদের ফার্স্ট স্টলটা দিচ্ছি, কিন্তু আসলেই যে আমরা ফার্স্ট হব এটা আমরা ওইভাবে আসলে শিওর ছিলাম না যে হ্যাঁ আমাদেরটা কম্পিট করবে। তো আমরা যখন হচ্ছে অ্যানাউন্স করছে যে আমাদের পিঠাটা প্রথম পুরস্কার জিতেছে, আমরা এত খুশি হয়ে গেছিলাম যে আমরা দৌড়াতে দৌড়াতে স্টেজের দিকে গিয়েছি। কিন্তু ওইটার কোনো ক্লিপ নেই, কারণ আমরা তো শিওর ছিলাম না যে এখনই অ্যানাউন্স করে দিবে। আমরা আমাদের স্টল নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপর ওইটা পেয়ে তো আমরা প্রথম পুরস্কার পেয়ে আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের কষ্ট পেইড অফ। তারপর আমাদের খাবারের স্টলটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে, সবাই অনেক সাপোর্টিভ ছিল এবং তারা আমাদের খাবার পছন্দ করেছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার এবং সবাই সবাই অনেক সাপোর্টিভ ছিল। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। খুবই ভালো একটা দিন গেছে।